19 অক্টোবর 2024 সকাল 9:45 আমরা এখন রয়েছি দাওয়াইপানি হোমস্টেতেই। আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে দার্জিলিং যাওয়া। যে গাড়ির ড্রাইভার আমাদের দুদিন ধরে আমাদের সঙ্গে আছে সেই ড্রাইভারই আমাদের নিয়ে যাবে দার্জিলিংয়ে। এখান থেকে দাওয়াইপানি থেকে দার্জিলিং 10টার সময় বেরোবো। তো আজকের প্ল্যান সেরকম কিছু ভেবে রাখিনি, জাস্ট হোমস্টেতে গিয়ে পৌঁছাবো। ওখানেও আমাদের হোমস্টে করা আছে, দার্জিলিংয়েও আমাদের হোমস্টে করা আছে। তো আজকে জাস্ট হোমস্টেতে গিয়ে পৌঁছাবো এবং সেখান থেকে আমরা কাছাকাছি ঘুরবো, হয়তো মেলায় যেতে পারবো। মেলের রাস্তা 5-7 মিনিটের রাস্তা ওখান থেকে। তো মেলে গিয়ে ঘুরবো, আর তেমন বড় সড়ো কিছু প্ল্যান নেই। কালকে সকালে অন্য কিছু করতে পারি, জাস্ট কাছাকাছি এমনি আগে যতবার এসেছি ততবার সাইট সিন যেগুলো করা, যেমন বাতাসিয়া লুপ হোক বা টি গার্ডেন হোক বা রক গার্ডেন, এই ধরনের জায়গাগুলো দেখা আছে। তো এইবারে প্ল্যান হচ্ছে জাস্ট পায়ে হেঁটে যে জায়গাগুলো যাওয়া যায় এইসবগুলো আমরা দেখব। তো আজকে এই প্ল্যান, আজকে এখান থেকে যাব, যেতে যেতে মোটামুটি 11টা-12টা বেজে যাবে। তারপর গিয়ে আর তো তেমন কিছু করা যাবে না, জাস্ট রেস্ট করে লাঞ্চ করে তারপর বিকেলের দিকে আমরা বেরোবো মেলের পথে। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শককে স্বাগত জানাই আমাদের উত্তরবঙ্গ ভ্রমণের আরেকটি নতুন পর্বের ভিডিওতে। যাওয়ার সময় শেষ ভিডিও আপাতত, পরেবারে আবার যখন আসবো তখন আবার দেখা হবে विनय साथे, विनय जी परिवार साथे। तो चलिए विनय जी आज के लिए यही था। हाँ, तो अभी हम लोग आगे बढ़ेंगे। ये हम लोग का सवारी आ गया, 2 दिन से जो हम लोग को सर्विस दे रहा है साथ में। सुदान जी हाय हेलो बोल दीजिए थोड़ा व्यूअर्स को। तो 2 दिन ধরে এনার গাড়িতেই আমরা সমস্ত ট্যুর করছিলাম, জোরবাংলো থেকে আসা এবং তারপর কালকে সাইট সিন যেগুলো এনার গাড়িতে করছিলাম, এবং এনার গাড়িতে করি আজকে আমরা যাবো হচ্ছে দার্জিলিং। তো দার্জিলিংয়ে আমাদের ওখানে হোমস্টে করা আছে, ঠিক আছে। আমরা ডাইরেক্ট এখন যাব দার্জিলিং হোমস্টেতেই যাব, সেখানে গিয়ে আজকের আমাদের স্টে, মানে 2 দিনের স্টে। কী হচ্ছে প্ল্যান, আপনারা সঙ্গে থাকুন। আপাতত টাটা দাওয়াইপানি। দাওয়াইপানি থেকে দার্জিলিংয়ের দূরত্ব 21 কিলোমিটার মতন। সেই দিন দাওয়াইপানি থেকে জোরবাংলো হয়ে আমাদের দার্জিলিং পৌঁছতে সময় লেগে গিয়েছিল প্রায় 2 ঘন্টা। যদিও দাওয়াইপানি থেকে দার্জিলিং পৌঁছতে 1 ঘন্টার বেশি সময় লাগা উচিত নয়, কিন্তু সেই দিন দার্জিলিং শহরে ঢুকতেই প্রচণ্ড জ্যামের সম্মুখীন হওয়ার কারণে আমাদের পৌঁছতে অনেকটা বেশি সময় লেগে গিয়েছিল। সন্ধে 6টা বেজে 20 মিনিট। আমরা এখন এই মুহূর্তে বসে আছি দার্জিলিং মেলের ওপর। আমি, আমার বাবা মা 3 জনে মিলে বসে আছি অ্যাকচুয়ালি। তো আমাদের আজকে দাওয়াইপানি থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো, তাই না? মানে মেলে আসতে আসতে 1টা বেজে গেছিলো, এবং সেখান থেকে হোটেলের লোক এসে আমাদের নিয়ে গেছে অলমোস্ট 2টো বেজে গেছিলো। সেটা অ্যাকচুয়ালি এত দেরি হয়ে গেছে, এত দেরি হওয়ার কথা নয়। 1 ঘন্টার রাস্তা, দাওয়াইপানি থেকে দার্জিলিং 1 ঘন্টার রাস্তা, কিন্তু এত দেরি হয়ে গেছে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ট্রাফিক, প্রচুর গাড়ি। মানে আগের মতো দার্জিলিং আগে যেমন ছিল, এখনকার দার্জিলিং আর সেরকম নেই।
প্রচুর লোক। হ্যাঁ, এখন পিক সিজন এটা ঠিক, কিন্তু তবুও টু মাচ কনজেস্টেড হয়ে গেছে দার্জিলিং আজকাল। তো এই মুহূর্তে এই মেলে বসে আছি সন্ধ্যেটায়, অনেক মানুষের সমাগম এই জায়গায়, আপনাদের দেখাচ্ছি মেলের অবস্থা। সেই দিন দার্জিলিং মেল অন্য প্রত্যেকবারের মতনই ছিল খুবই জনাকীর্ণ। আমরা এখন হেঁটে চলেছি ভানুভক্তের যে মূর্তি মেলের ওপরে, তার লেফট সাইডের রাস্তা ধরে, মানে যে রাস্তাটা গেছে ভানু ভবনের দিকে, ওই রাস্তাটা ধরে এই অলমোস্ট ভানু ভবনের সামনে চলে এসেছি। এই ভানুভবন গড়ে তোলা হয়েছিল 1960 সালে স্থানীয় গোর্খাদের কমিউনিটি হল হিসাবে, এবং 1975 সালে এই ভানুভবনেই গড়ে তোলা হয় গোর্খা রঙ্গমঞ্চ। এখানেই অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সভা। এই ভানুভবন স্থানীয় গোর্খাদের কাছে শুধু যে একটি মঞ্চ তা নয়, এই ভবন এদের ঐক্য ও ঐতিহ্য উদযাপনের অন্যতম একটি স্থল। এই ভানুভবনের সামনে রয়েছে স্থানীয় প্রসাধনের একটি ছোট্ট সুন্দর বাজার। এত সুন্দর পরিবেশের মধ্যে একটু টক ঝালের স্বাদ পাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম একটি ফুচকার স্টলের সামনে। ভানুভবনের পাশেই একটি জায়গায় খেলা হচ্ছিল স্থানীয় একটি প্রচলিত খেলা হাউজি, এবং এই খেলা খেলার জন্যই এখানে সমাগম হয়েছিল প্রচুর মানুষের। সেই দিন ভানুভবনের সামনে এই অসাধারণ প্রাণবন্ত পরিবেশ দেখে আমাদের মন সত্যি ভরে গিয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান। 20 অক্টোবর 2024, সকাল 7টা বেজে 20 মিনিট এখন। তো আমরা এখন দার্জিলিংয়ে রয়েছি। দার্জিলিংয়ের যে হোমস্টে আমরা বুক করেছিলাম সেখানেই আছি এই মুহূর্তে। এই হোমস্টেটা আমরা সিলেক্ট করেছিলাম, মানে আমি স্পেসিফিক্যালি সিলেক্ট করেছিলাম ইন্টারনেট দেখে। সেটা হচ্ছে এখানকার ভিউয়ের জন্য, যে ঘরের জানলা থেকে যে ভিউটা আসে, বা এখানে বাইরে একটা ব্যালকনি আছে সেখান থেকে যে ভিউটা আসে, সেটার জন্য সিলেক্ট করেছিলাম। তো আপনাদের একবার ভিউটা দেখিয়ে দিই এখানকার। চলুন একবার এখানে বাইরের ব্যালকনি থেকে ভিউটা একবার দেখিয়ে দিই।
এর সাথে আমাদের রুমটাও দেখিয়ে দিই, আমরা কিরম রুমটা পেয়েছি সেটাও দেখিয়ে দিই, যেটা অলরেডি আমি আসার আগে সিলেক্ট করে গেছি। রুমটা 103 নম্বর রুম এই হোটেলের, এই হোমস্টের, হোটেল নয় হোমস্টের 103 নম্বর রুম, সেটাও আপনাদের একবার দেখিয়ে দিই। একটা বড় বেড আছে, একটু অগোছালো রয়েছে যেহেতু কালকে ছিলাম তো সেই কারণে। এখানে বাবা মা শুয়েছিল। আর এই একটা সিঙ্গেল পার্সন বেড আছে যেখানে আমি শুয়েছিলাম। আর এখানে একটা আলমিরা মতো আছে ছোট, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে টেবিল আছে, আর এখানে একটা টিভি আছে যেটা সম্পূর্ণ ওয়াইফাইতে চলে, কোনো কেবিল লাইন এখানে করা নেই। আর এখানে বাথরুম আছে, বাথরুমটা দেখাতে পারছি না, আমার বাবা গেছে বলে। তো এই হচ্ছে হোটেল রুম। হোটেলের সামনের ভিউটা এরকম, এখানে রিসেপশন, এই জায়গা হচ্ছে রিসেপশন, এই পিছনে যে জানলা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে সামনের ড্রয়িং রুম, বসার জায়গা হোটেল। এখানে একটা টিভি দেওয়া আছে বসার জায়গা। আর এই হচ্ছে ব্যালকনি যাওয়ার রাস্তা, এটা দারুণ ভিউ। এই জানলা খুললে জানলা থেকে এই ভিউ জানলার বাইরে, যদিও পুরো মেঘাচ্ছন্ন আকাশ, সূর্যের কোনো দেখা নেই। কালকে যখন এসে পৌঁছেছিলাম তখন এখানে অতটা মেঘ ছিল না, নিচের দিকে, ওপরের দিকে মেঘ ছিল, আকাশের ওপরের দিকে মেঘ ছিল, কিন্তু নিচের দিকে অতটা মেঘ ছিল না। তাতে এখানকার যে নিচের ভিউটা সেটা অসাধারণ। তো যাই হোক, আজকে আমাদের প্ল্যান এরকম, বিশেষ কোনো প্ল্যান নেই, যেহেতু আমরা আগেও দার্জিলিং ঘুরেছি, ফলে মোটামুটি যে 7 পয়েন্টগুলো আছে, সাইট সিন যেগুলো আছে, যেগুলো গাড়ি করে করে মানুষ করে, যেমন বাতাসিয়া লুপ, টাইগার হিল, রক গার্ডেন, এরকম যে ডিফারেন্ট যে পয়েন্টগুলো আছে সেগুলো আমাদের অলরেডি দেখা আগেই। তো আমরা এখানে পায়ে হেঁটেই মোটামুটি কভার করব যতটা পারা যায়। আর হচ্ছে আর যাওয়ার ইচ্ছা আছে হচ্ছে রোপওয়েতে, কারণ রোপওয়েটা আমাদের কখনো চড়া হয়নি। দার্জিলিং যে রোপওয়ে সার্ভিস আছে সেই রোপওয়ে সার্ভিসে যাওয়ার ইচ্ছা আছে, তো ওইটাই আজকে প্ল্যান আছে। এবং এর অতিরিক্ত যদি কিছু হয় সেটা তো আপনারা দেখবেনই, ভিডিওতে থাকবেই, সঙ্গে থাকুন। আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। সেই দিন সকালে ম্যালের দৃশ্য ছিল আর 5টি দিনের মতনই চঞ্চল। যদিও আকাশ ছিল একই রকম মেঘে ঢাকা, কিন্তু তবুও তাতে এতটুকু ম্যালের দৃশ্যে খামতি আমরা দেখতে পাইনি। সকাল 9:35 আমরা মহাকাল মার্কেটের রাস্তা দিয়ে এখন চলেছি। আচ্ছা, আর একটা জিনিস বলার আছে আপনাদের, যারা যারা রিসেন্ট দার্জিলিং আসেননি তাদের জন্য, মহাকাল মার্কেটের যে রাস্তায় যে আগে সন্ধ্যেবেলায় যে মার্কেট বসতো সোয়েটারের বা এখানকার বিভিন্ন অর্নামেন্টসের বা বিভিন্ন জিনিসের, সেই মার্কেট কিন্তু এখন এই মুহূর্তে মহাকাল মার্কেটের রাস্তায় বসে না। সেই মার্কেট এখন শিফট হয়েছে ভানু ভবনের ভিতরে। ভানু ভবনের গেটের ভিতরে যে প্রেমিসেসটা আছে, যে জায়গাটা আছে, সেই জায়গায় এখন মহাকাল মার্কেটের যে মার্কেটটা সেখানে বসে।
দেখা যাচ্ছে না, রাস্তা দিয়ে যাচ্ছি, নাথিং ইজ ভিজিবল, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে জবের থেকে এসছি দাওয়াই পানি, তারপর দার্জিলিং, বরাবরই এরকমই ওয়েদার রয়েছে। মাঝে মাঝে সূর্য একটু দেখা দিচ্ছে, রোদ একটু বেরোচ্ছে, কিন্তু আবার সেই রোদ মেঘের পিছনে ঢাকা পড়ে যাচ্ছে, তো কিছুই দেখা যাচ্ছে না। সকাল 10:05, এখন আমি রয়েছি ম্যাল রোডে। মানে ম্যাল রোড মানে যেটা নেহেরু রোডও বলা হয়, যেটা ম্যাল থেকে সোজা ডান পাশ দিয়ে নেমে গিয়ে মিশেছে ক্লক টাওয়ারের সামনে। তো ওই রোড দিয়ে হেঁটে চলেছে। এখনও সমস্ত দোকান খোলেনি, অনেক দোকানই বন্ধ রয়েছে, কিছু কিছু দোকান খুলেছে, কিছু কিছু ক্যাফে খুলেছে। তো আপনার দেখাচ্ছি ম্যাল রোডের অবস্থা। সেই দিন সকালে ম্যাল রোড দিয়ে যেতে যেতে দেখে নিয়েছিলাম দার্জিলিংয়ের বহু ঐতিহ্যবাহী রেস্তোরাঁ গ্লেনারি। স্টেজের ওপরে একটা নেপালিদের একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, দেখুন কি দারুণ নাচছে এরা। अब एउटा मारुनी बाँसुरीको धुन हामी प्रस्तुत गर्न लागिरहेको छौँ। हाम्रो सानसानो दुईजना भाइहरू हुनुहुन्छ।
আমাদের নর্থ বেঙ্গল ভ্রমণের আজকের পর্বের ভিডিও এই পর্যন্ত। আজকের পর্বের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে এর পরের পর্বের ভিডিওতে।